أما بعد فإن في الكلام المجيد والفرقان الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. بعد قال الله تبارك وتعالى فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور. بعد إن جهنم كانت مرصادا للطاغين مآبا. بعد واتقوا النار التي أعدت للكافرين. عن عبد الله بن عمر رضي الله تعالى عنهما أن رسول الله صلى الله عليه وسلم إن أحدكم إذا مات ورد عليه مقعده بالغداة والعشي إن كان من أهل الجنة فمن أهل الجنة وإن كان من أهل النار فمن أهل النار. رواه البخاري ومسلم. আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা, যাবতীয় গুণগান, হামদনাথ সেই মহান রব্বুল আলামিনের জন্য, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ রহমতে আমরা জুমার দিনে, গুরুত্বপূর্ণ একটি দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ডাকে সাড়া দেওয়ার জন্য, তার কাছে মাথা নত করার জন্য মসজিদে উপস্থিত হতে পেরেছি। যে আল্লাহ পাক আপনাকে আমাকে কবুল করেছেন, আরেকটি জুমা আপনার আমার তাকদিরে লিখে রেখেছেন। গত জুমায় কত মানুষ মসজিদের প্রথম কাতারে ছিলেন। পেপার, পত্রিকা, মোবাইল, খবরের যে দৃশ্যগুলো মনে হয় যে মুহূর্তে মুহূর্তে কত মানুষগুলো চলে যাচ্ছে। অনেক মানুষ গত জুমায় ছিলেন মুসল্লি, আজকে তারা কবরের সাথী হয়ে গেছে। ঠিক এরকম একটা দিন আপনার আমার জীবনেও চলে আসবে। যে আল্লাহ পাক আপনাকে আমাকে কবুল করে আরেকটি জুমার ভাগিদার হওয়ার মতো আল্লাহ তৌফিক দান করেছেন, সে আল্লাহ পাকের দরবারে সমস্ত প্রশংসা অন্তর থেকে বলে আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানব, যে নবীকে মানা না মানা জান্নাত জাহান্নামে যাওয়ার কারণ, যার পরিপূর্ণ ইত্তেবা ব্যতীত কোনো ব্যক্তি নিজেকে মুমিন বলে দাবি করতে পারবে না আল্লাহর নিকটে। যে নবীকে মানলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন মাইতু রাসূল ফাকাদ আতা আল্লাহ, যারা আমার নবীকে মানলো তারা যেন আমি আল্লাহকেই মানলো। সুবহানাল্লাহ। সেই মহান্নত বিশ্ব নবী দরবারে সংক্ষিপ্ত দরুদ পাঠ করছি, বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আখিরাতের জীবনের প্রতি ঈমান নিয়ে আসা ঈমানের একটি স্তম্ভ। ৬টি রোকনের মধ্যে একটি রোকন হলো আখিরাতের জীবনের প্রতি বিশ্বাস স্থাপন করা। এটা ঈমানের একটি স্তম্ভ। অতএব আখিরাতের জীবনের তিনটি ধাপ, সময়ের তিনটি ধাপ রয়েছে। একটা হলো মানুষের দেহ থেকে রুহটা চলে যাবে, মালাকুল মাউত এসে দেহ থেকে নিয়ে যাবে, তখন থেকে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংগাই ফুৎকারের আগ পর্যন্ত এটা হলো কবরের জীবন। এখন তাকে মাটির কবর দেওয়া হলো কবরের জীবন, তাকে যদি সাগরে কোনো মাছ খেয়ে ফেলে এটাও তার কবরের জীবন, সে যদি রাস্তায় পিষ্ট হয়ে তার হাট বিলাস সব যদি গুড়িয়ে যায় এটাও কবরের জীবন,
যদি পুড়ে ছাই হয়ে যায়, এটাও তার কবরের জীবন কিয়ামতের আগ পর্যন্ত। আরেকটা হলো কিয়ামতের মাঠ, যেটা লিমিটেড টাইম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিয়েছেন। 50,000 বছরের সমান হবে একদিন, যেটা বিচারের দিন। 50,000 বছরের সমান হবে একদিন। একটু ভাবেন তো, মাথার 1 মাইল উপরে সূর্য এসে যাবে। মানুষ এতটাই বিহ্বল হবে যে কিয়ামতের মাঠের বর্ণনা আজকে বলবো না। তবে হ্যাঁ, যখন হাদিসগুলো গবেষণা করা যায়, ইমানদার ব্যক্তি যারা, তাদের জন্য কিয়ামতের মাঠের এই সময়টা এতটুকু মনে হবে যে ফরজ সালাত আদায় করতে যতটুকু সময়, আজানের পরে জামাত, এতটুকু সময় তারা কিয়ামতের মাঠে এই সময় অবস্থান করবে। বলেন সুবহানাল্লাহ। এই হিসেবে আমরা আল্লাহর কাছে আশ্বাস রাখতে পারি যে 50,000 বছর সময় ইমানদার ব্যক্তিগুলো কিয়ামতের মাঠে কাটাবে না। এরপরেই হলো চূড়ান্ত যে ফলাফলটা আপনাকে দেওয়া হবে, যেটা আপনার আমার জীবনের সবচেয়ে মূল টার্গেট হওয়া উচিত ছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়া ইন্নামা তুওয়াফানা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, পৃথিবীর সব কিছুর বদলা কিয়ামতের ময়দানে দেওয়া হবে। ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। যে ব্যক্তিকে জাহান্নাম থেকে, জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে যাকে জান্নাত দেওয়া হবে, ওই ব্যক্তি হলো সফল কাম। সুবহানাল্লাহ। তাহলে আপনার আমার জীবনের টার্গেট তখন পূর্ণ হবে, আপনি তখন সাকসেস হবেন যখন আপনি জান্নাত পাবেন। এটা প্রত্যেকটা মানুষের জীবনের মানে মূল টার্গেট হবে। বাই হুক অর ক্রুক আই ওয়ান্ট টু গো টু জান্নাহ। যেভাবেই হোক না কেন আমি জান্নাতে যেতে চাই। এটা হবে আপনার আমার জীবনের এইম, এটা হবে আপনার আমার জীবনের লক্ষ্য। কিন্তু আমরা এটাকে বানিয়েছি, আমার ছেলে ডাক্তার হবে, আমি ইঞ্জিনিয়ার হব, আমি ব্যবসাতে সাকসেস হব, এটা হলো আমাদের টার্গেট। এই জন্য একটা ছেলেকে যখন আপনি বলছেন তুমি যা কিছু করো, কিন্তু তোমাকে বিসিএস ক্যাডারের রেজাল্টটা দিতে হবে, তুমি যা কিছু করো তোমাকে ডাক্তার হতেই হবে, তোমাকে ইঞ্জিনিয়ার হতে হবে। এখন ও মনে করে আমার জীবনের টার্গেটটাই যদি বিসিএস ক্যাডার হয়, আমি এখন মেয়েকে নিয়ে পার্কে ঘুরি, অথবা আমি নিষেধাদ্রব্য পান করি, অথবা আমি টাকনুর নিচে প্যান্ট পরি, অথবা আমি হারাম সম্পর্কের সাথে জড়িত হয়ে পড়ি, তাতে আমার কোনো প্রবলেম নেই। আমার টার্গেট পূর্ণ হবে যখন আমি বিসিএস ক্যাডার হতে পারবো, আমার টার্গেট পূর্ণ হবে যখন আমি ডাক্তার হব, তখন আমি জীবনে সাকসেস। কিন্তু না, জীবনে সাকসেস হলো আল্লাহ বলেছেন ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। যাকে জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাত দেওয়া হবে, ও হলো জীবনে সাকসেস। বলেন সুবহানাল্লাহ। এই জন্য এমন জীবন আপনি গঠন করবেন যখন মনে করবেন যে আমি এখন মারা গেলে আমার পাপের চেয়ে আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার পরিমাণটা বেশি, আমি জান্নাত পাবো। এই জীবনটা আপনার জন্য সাকসেসফুল। কিন্তু আপনি জীবনে ঢাকার শহরে 10 তলা বাড়ি করেছেন, 20 তলা বাড়ি করেছেন, একটা ফ্ল্যাট কিনেছেন, আপনি ফ্ল্যাটটা কেনার পরে মানে একটা নিঃশ্বাস নিয়ে বলছেন আমি জীবনে একটা সাকসেস হলাম। না, আপনি সাকসেস না। আপনার মূল সাকসেসটা তখন যখন আপনি জান্নাতের সেই সবচেয়ে দামি ফলাফলটা পাবেন। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওই ব্যক্তি সফল কাম যে ব্যক্তিকে জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাতে দেওয়া হবে কিয়ামতের দিন। আর এরপর আল্লাহ বলছেন ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। জেনে রেখো এই পৃথিবীর পিছনে যে তুমি ছুটছো, পৃথিবীর পিছনে তুমি ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার, ঢাকার বুকে জায়গা জমি জায়গার মালিক হতে যে তুমি ছুটছো, এই পৃথিবীটা একটা ধোঁকা, এটা একটা মরিচিকার মতো। এই পৃথিবী একটা ধোঁকা, এই পৃথিবীর সব কিছু পরে থাকবে, একটাও আপনাকে কবরে আপনার সাথে দেওয়া হবে না। এই জন্য পৃথিবীর একটা ধোঁকা। এই জন্য আপনার জীবনের টার্গেট হবে কি? জান্নাত। এই জাহান্নাম থেকে বাঁচো। কেন? এই জাহান্নামের ভয়াবহতা সম্পর্কে সংক্ষিপ্ত রূপ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবা। জাহান্নাম অনেক বড় একটা ফাঁদ, এটা একটা গর্ত, একটা ফাঁদ। লিত্তাগিনা মাআবা, যারা সীমা লঙ্ঘন করবে, যারা আমি আল্লাহর বিধান মতে নিজের জীবনকে পরিচালিত করতে পারবে না, নিজের পারিবারিক জীবনকে পরিচালিত করতে পারবে না। আমি আল্লাহ বলেছি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। এই পৃথিবীর ঈমানদারেরা,
তোমরা জাহান্নাম থেকে নিজেকে বাঁচাও। মূল টার্গেট হবে আগে আপনাকে জাহান্নাম থেকে বাঁচতে হবে, এরপর আপনার পরিবার। এটা হলো আপনার জীবনের টার্গেট আল্লাহ দিয়েছে। আর আমি কি করছি? দাড়ি সেট করে, টাকনু নিচে প্যান্ট পরে আমি আন্দোলনে নামছি, আমার দেশে ইসলাম কায়েম করতে হবে। আর কোরআন কি বলছে? কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। আগে তুমি বাঁচো জাহান্নাম থেকে, তোমার পরিবারকে বাঁচাও। এটা আল্লাহর দেওয়া বিধান। আল্লাহ বলছে তুমি জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচাও, তোমার পরিবারকে বাঁচাও। কেননা ওই জাহান্নামের ইন্ধন খড়ি হবে তোমার মতো, আমার মতো মানুষ, আমার মতো, তোমার মতো। হে আমার দিনী ভাইরা, আপনার মতো, আমার মতো মানুষগুলো হবে। আল্লাহ যে বলছে তুমি তোমার জাহান্নামের থেকে বাঁচাও, যে জাহান্নামের আগুন হবে, জ্বালানি হবে পাথর, এবং মানুষগুলো দাও দাও করে পড়বে জাহান্নামের মধ্যে। এজন্য আল্লাহ সব টার্গেটটাকে নিজেকে বাঁচাও। আল্লাহ বললেন কারা জাহান্নামে যাবে? লিত্তাগিনা মাআবা, যারা সীমা লঙ্ঘন করে পৃথিবীতে চলতো। এরপর আল্লাহ বলছেন ওয়াত্তাকুন নারাল্লাতী উইদ্দাত লিল কাফিরিন, হে পৃথিবীর মানুষ, সেই জাহান্নামের আগুনকে ভয় করো যেটা কাফেরদের জন্য প্রস্তুত করে রাখা হয়েছে। কাফের মানে যারা আল্লাহর সঙ্গে কুফরি করে, আল্লাহর বিধানকে উপেক্ষা করে চলে। আল্লাহ বলে এটাও বলে না, এটা আমার মানার প্রয়োজন নেই, না এটা একটা বিধান হলো। তার মানে যারা কাফের, আল্লাহকে মানবে না, ওই ব্যক্তিদের জন্য জাহান্নাম তৈরি করা রয়েছে। জাহান্নাম গোপন বিশাল একটা ফাঁদ, এটা তৈরি করা আছে না তৈরি করবেন। তবে হাদিস পাওয়া যায় যে জাহান্নাম জান্নাত তৈরি করা আছে। কোথায় আছে? পৃথিবীর কেউ জানতে পারেনি। এটা বারজাখি লাইফের খবর, এটা আখিরাতের জীবনের একটা বিধান। এটা পৃথিবীর কাউকে আল্লাহ জ্ঞান দেয় নাই যে জাহান্নামটা কোন জায়গায় আছে। বাংলাদেশের এই মাটির নিচে আছে না আফগানিস্তানের মাটির নিচে আছে। যদিও আমাদের দেশে কিছু আধ্যাত্মিক মুফতি সাহেবের আবির্ভাব হয়, হ্যাঁ, বলতে তারা এমন এমন ফতোয়া দেয় যে 19 সালে কিয়ামত হচ্ছে, অমুক জায়গায় এটা হচ্ছে। কিছু আলোচক আছে। গত রিসেন্টলি একটা আলোচনা একজন বলছে যে যারা যদিও আমরা তো কোনো রাজনীতি করি না, কিন্তু কিছু কিছু আলোচকের যখন কথা শুনি নিজের ভিতরে তখন একটা হাসি আসে। সে বলছে যারা ফ্যাসিস্ট, তারা যা কল্পনা করে, চিন্তা করে, তারা যদি 7 সমুদ্র 13 নদীর গভীরে গিয়ে মুখ দিয়ে বলবে না, শুধু অন্তরে কল্পনা করবে, এটা যদি কোনো ব্যক্তি করে, তাহলে আমরা যারা আধ্যাত্মিক গ্রুপের লোক রয়েছি আমাদের ব্রেনে সেটা ক্যাচ করে ফেলে। বলে নাউজুবিল্লাহ। চিন্তা করেছেন একজন মুফতি সাহেব এ কথা বলছে, অথচ আমরা তার ফলোয়ার, অথচ তাকে আমরা সালাফি সহি আকীদার মানহাজের লোক বলছি, রিসেন্টলি বলেছে। অথচ আম্মাজান আয়েশার গলার হার হারালেন, আর কাফেররা, মুনাফিকরা আম্মাজান আয়েশাকে জিনার অপবাদ দিলেন। আল্লাহ নবী তাও জানতে পারলেন না যে আম্মাজান আয়েশা ওখানে জিনা করেছে না গলার হার হারিয়েছিল। আম্মাজান আয়েশাকে আল্লাহ নবী এতটুকু বললেন, তুমি যদি জিনা করে থাকো এটা বলো, না করে থাকে এটাও আমাকে বলো। আম্মাজান আয়েশা বললেন যে আমি কাউরের প্রতি আমার কোনো অভিযোগ নেই, আমি আমার আল্লাহর কাছে বিচার দিলাম। দীর্ঘদিন পর আল্লাহ আয়াত নাজিল করে আম্মাজান আয়েশাকে সত্যবাদিতার কাতারে নিযুক্ত করে দিলেন। বলেন সুবহানাল্লাহ, যে আম্মাজান আয়েশা জিনা করেনি, সত্যি গলা হারিয়েছিলেন। তো এই যে বিষয়টা হলো, জাহান্নাম জান্নাত কোথায় আছে এটা আমরা বলতে পারবো না, কেউ জানবে না। তবে হাদিস মতে পাওয়া যায়, বুখারীর যে হাদিসটি 1379 নম্বর, মুসলিমের 1866 নম্বর, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না আহাদাকুম ইযা মাতা উরিদা আলাইহি মাকাদু বিল গাদাতি ওয়াল আশি ইন কানা মিন আহলিল জান্নাহ ফামিন আহলিল জান্নাহ। মানুষ যখন মারা যায়, যখন তাকে কবরের জীবন চলে যায়, সকাল এবং সন্ধ্যায় তাকে জান্নাত অথবা জাহান্নাম দেখানো হয়। ইন কানা ফি আহলিল জান্নাহ ফামিন আহলিল জান্নাহ, যদি সে জান্নাতের অধিবাসী হয় তাকে দেখা হয়, ওই যে দেখো জান্নাত, তুমি কিয়ামতের ময়দানে বিচারের পরে ওই চিরস্থায়ী জায়গা তোমাকে দেওয়া হবে। বলে সুবহানাল্লাহ। আর যদি সে ওয়াইন কানা মিন আহলিন নার, যদি সে জাহান্নামের অধিবাসী হয়, তাকে শাস্তি দেওয়া হয় আর বলা হয়, ওই যে দেখো তোমাকে জন্য ওই জাহান্নামের ভয়াবহ শাস্তি অপেক্ষামান। কবরের জীবনের আযাবের তারতম্য রয়েছে। কিয়ামত পর্যন্ত সুদখোর রক্তের সাগরে হাবুডুবু খাবে। কিয়ামত পর্যন্ত জিনাকারী আপনার আগুনের মধ্যে বিশাল একটা আগুনের গর্ত, মুখটা তার আঁতর সরু, কিন্তু ভেতরটা গভীর প্রশস্ত, উলঙ্গ হয়ে কিয়ামত পর্যন্ত জিনাকারী এই ব্যভিচারিণী এই আগুনের মধ্যে জ্বলতে থাকবে।
কিয়ামত পর্যন্ত ওই ব্যক্তির মাথাকে ওই আউলিয়ে দেওয়া হবে বিশাল বড় পাথর দিয়ে, যে ব্যক্তি আজান শোনার পরও ফজরের জামাতে উপস্থিত হতো না। এগুলো হলো কবরের আযাব। কিন্তু কিয়ামতের ময়দানে তাকে বলা হবে এর চেয়েও কঠিন শাস্তি তোমাকে দেওয়া হবে যখন তুমি কিয়ামতের মাঠে উপস্থিত হবে। অতএব এই হাদিস থেকে বোঝা গেল যে জান্নাত জাহান্নাম আছে, কোথায় আছে আমরা জানি না। আরেকটা হাদিস যেটা বুখারীর 1052 নম্বর, মুসলিমের 907 নম্বর, আন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা খাশাফাতিশ শামসু আলা আহদি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলছেন, রাসূলের সময় আমরা সূর্য গ্রহের সালাত আদায় করছিলাম। আল্লাহ নবী ইমাম, আমরা মুসল্লি। সূর্য গ্রহের জন্য 2 রাকাত সালাত আদায় করতে হয়। আল্লাহ নবী এই সালাতের ইমামতি করছিলেন। এত দীর্ঘ কিরাতে পড়তে হয় যে সূরা বাকারার মতো সূরা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম রাকাতে প্রথম রুকুর পূর্বে শেষ করতেন। তার মানে এক রাকাতে 2টা রুকু আছে। সূর্যগ্রহের যে সালাতটা, এক রাকাতে 2টা রুকু। এরপরে সূরা বাকারা শেষ করতেন, রুকুতে যেতেন, রুকু থেকে উঠে সূরা ফাতিহা ছাড়া আবার আরেকটা সূরা শেষ করতেন, আগের চাইতে একটু অল্প। এরকম করে 2 রাকাত সালাত দীর্ঘ কিয়ামে আল্লাহ নবী পড়তেন, যাতে এই সময়ের মধ্যে সূর্যগ্রহটা কি হয়ে যায়, শেষ হয়ে যায়। তো সূর্যগ্রহ শেষের পরে সাহাবারা বলছে, ক্বালু রাআইনাকা তানাওয়াতা শাইয়ান ফি মাকামিক সুম্মা রাআইনাকা কাকাতা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলুল্লাহ কি বলবো বলেন তো, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জবান বন্ধ করে রাখা যাবে না। আল্লাহর নবী, আমরা দেখতে পেলাম সালাতরত অবস্থায় আপনি কি যেন ধরছেন, কি যেন আপনি থাবা দিয়ে ধরছেন, সামনের জায়গা ছেড়ে একটু দূরে চলে গেছেন, কি যেন ধরলেন, আবার পেছনের দিকে চলে আসলেন। কারণটা কি? জীবনে তো এরকম দৃশ্য দেখি নাই যে আপনি সালাতরত অবস্থায় জায়গা ছেড়ে সামনের দিকে দৌড় মারলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ডিউরিং পারফর্মিং সালাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুড মি জান্নাহ, ইন্নী রাআইতুল জান্নাহ। সাহাবীরা, আমি যখন সালাত আদায় করছিলাম আল্লাহ আমার সামনে জান্নাত তুলে ধরলেন। বলে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জান্নাতের মধ্যে দেখতে পেলাম আঙ্গুর, ফলমূল, আঙ্গুরগুলো থোকায় থোকায় ধরে আছে। আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ফাতানাওয়ালতু কুদাহ, আমি আঙ্গুর আনার জন্য আমি আমার হাতটা বাড়িয়ে দিলাম। লাউ আসাবতা আকালতু মিনহু মা বাকিয়াতি দুনিয়া, if had I taken it you would have eaten from it the world remains। যদি আমি আঙ্গুর টানতে পারতাম তোমরা খাইতা, কিয়ামত পর্যন্ত আঙ্গুর তোমরা খাইতা। দুনিয়া মা বাকিয়াতি দুনিয়া, দুনিয়া ফুরে যেত কিন্তু আঙ্গুর ফুরাতো না। এত বরকতময় আঙ্গুর আল্লাহ জান্নাতে রেখে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমি যখন আঙ্গুর আনতে গেলাম, ওরিতু নার, আই স দ্য হেল ফায়ার, আমি জাহান্নাম দেখতে পেলাম। আমি আঙ্গুর আনতে গেলাম, জাহান্নাম দেখতে পেলাম। ফালাম আরা মানজার কালিয়ামি কত আফতা। সাহাবী, আমার উম্মাত শোনো, আমি আমার জীবনে এত ভয়াবহ দৃশ্য কোনো দিন দেখি নাই আজকে যেটা জাহান্নামের মধ্যে দেখতে পেলাম। অথচ আল্লাহ নবী কবরের আযাব শুনতে পেতেন, কবর পাশ দিয়ে গেলে কবরের আযাব জানতে পেতেন, যেখানে কবরের ভয়াবহ আযাব হচ্ছে। কিন্তু নবী জাহান্নাম দেখার পরে বললেন, আমি নবী আমার জীবনে এত ভয়াবহ দৃশ্য কোনো দিন দেখি নাই আজকে যেটা আমি দেখলাম। তবে এই জাহান্নামের মধ্যে আমি নারীদেরকে বেশি দেখলাম। ক্বালু বিমা ইয়া রাসূলুল্লাহ ওয়া রাআইতু আকসার আহলিহান নিসা, নারীদেরকে বেশি দেখলাম। সাহাবারা বললেন, ক্বালু বিমা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী কেন আপনি নারীদেরকে বেশি দেখলেন, কারণটা কি? আল্লাহ নবী বললেন, ক্বালা বিকুফরিহিন্না, কুফরি করার কারণে। যেহেতু মহিলা আছেন, শোনেন মনোযোগ দিয়ে, আপনার মেয়ের কাছে হাদিস শোনাবেন। ওই মেয়েটা তার জীবনে স্বামীর সংসারে গিয়ে এই হাদিসটা পালন করবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কুফরি করার কারণে। সাহাবারা বললেন, কিলা ইয়াকফুরনা বিল্লাহ, এরা কি আল্লাহর সাথে কুফরি করে এই নারীরা, এই জন্য জাহান্নামে গেছে? আল্লাহ নবী বললেন, না না না, ক্বালা ইয়াকফুরনাল আশিরা ওয়া ইয়াকফুরনাল ইহসান, এরা স্বামীর অবাধ্য হয়, স্বামীর আদর সোহাগ যত্নের কথা, তার মানে স্বামীর অকৃতজ্ঞতা প্রকাশ করে। এরপরে এই পর্যন্ত হলেও হাদিসটা বোঝা যেত, কিন্তু আল্লাহ নবী আরো ব্রডকাস্টিং করলেন, লাউ আহসানতা ইলাইহিদাউন্না দারা কুল্লা সুম্মা রাত মিনকা শাইয়া। হে আব্দুল্লাহ ইবনে আব্বাস, সাহাবীরা, আমার উম্মত শোনো, তুমি তোমার বিবিকে যুগের পর যুগ, দাহার শব্দের অর্থ আছে ওখানে যুগ, এক যুগ হয় 12 বছরে, তাই না? যুগের পর যুগ বিবিকে যা চেয়েছে তাই দিয়েছো, যা চেয়েছে তাই দিয়েছো, কোনদিন বিবিকে তুমি মানে অখুশি রাখোনি।
কষ্টের মধ্যে রাখুনি, কিন্তু যুগের পর যুগ সংসার করার পরে সম্মারাত মিনকা শাইয়া বলাত, তুমি তোমার বিবি তোমার কাছ থেকে কিছু ত্রুটি দেখতে পেল, তখন তোমার বিবি বলল যে আমি তোমার সাথে বিবাহ বসে শান্তি পেলাম না, আমি খুব কষ্ট পেলাম, আমার জীবনে শান্তি নেই। অথচ আপনি তাকে 24 বছর 25 বছর 20 বছর 30 বছর ধরে ওই বিবিকে যা চাচ্ছেন তাই দিচ্ছেন। হঠাৎ একদিন মনের যে কোনো কারণে আপনার ভেতরে একটা ত্রুটি দেখতে পেয়ে ওই নারী ধৈর্য হারা হয়ে বলল যে তোর সাথে বিয়ে বসে আমি শান্তি পেলাম না, আমার কপালটা পোড়া, আমি হতভাগা। এই কথা যদি কোনো নারী তার স্বামীর মুখে বলে, ওই নারী যদি হজ করে, জাকাত দেয়, পর্দা করে, তাহাজ্জুদ পড়ে, নফল সালাত আদায় করে, নফল সিয়াম রাখে, ওই নারী মারা যাবার জাহান্নামে চলে যাবে। আর এই একটা কথা বলার কারণে আমি বললেন নারীদেরকে আমি বেশি বেশি জাহান্নামে দেখেছি। যদিও পয়েন্ট আমার এটা নয় কেন নারীরা জাহান্নামে যাবে, কিন্তু আমি বলছি যে আল্লাহ নবীকে জান্নাত জাহান্নাম দেখানো হলো, তার মানে জান্নাত তৈরি রেখেছেন আল্লাহ, কোথায় রেখেছেন পৃথিবীর কেউ জানে না। এরপরে হাদিসটা দেখেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাহলে জাহান্নাম এর গভীরতা, জাহান্নাম একটা গোপন ফাঁদ, বিশাল বড় একটা ফাঁদ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুখারীর 6661 নম্বর, মুসলিমের 848 নম্বর, আবু হুরায়রা বলেন কুননা মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজি সামি ওয়াজবাতান ফাকালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তাদরুনা মা হাজা। আবু হুরায়রা বলছেন যে আল্লাহ নবীর সঙ্গে বসা আছি, হঠাৎ করে বিকট একটা আওয়াজ হলেন। আল্লাহ নবী তখন বললেন, সাহাবীরা তোমরা কি জানো এটা কিসের আওয়াজ? তখন আল্লাহ নবী সাহাবারা বললেন, আল্লাহ নবী যে আল্লাহ রাসূলুহু আলাম, এটা আল্লাহ এবং আল্লাহ নবী ভালো জানেন। তার মানে ইলম নেওয়ার একটা, গ্রহণ করার একটা সিস্টেম হলো যে বেশি ফটর করা যাবে না। যখন কোনো ব্যক্তি দাস দেয় তার কাছ থেকে ইলমটা নিতে হয়। তার মানে তারা হয়তো বলতে পারতেন যে কোথাও আমরা হয়তো কি বলতাম যে ওই পাশে ট্রান্সমিটার বাস হয়ে গেছে এই জন্য শব্দ আসছে, কিন্তু সাহাবীদেরকে যখন আল্লাহ নবী কোনো বিষয়ে বলতেন, সাহাবীদের মুখে একটাই ভাষা ছিল, এই ব্যাপারে আল্লাহ এবং আল্লাহ নবী ভালো জানে। যদিও তারা কমেন্ট করতে পারতেন, কিন্তু তারা কোনো কমেন্ট করতেন না, কোনো রিপ্লাই দিতেন না। সব সময়ের জন্য ইলমকে কালেক্ট করার জন্য সাহাবীদের বৈশিষ্ট্য ছিল আল্লাহ এবং আল্লাহ রাসূল ভালো জানেন। সুবহানাল্লাহ। তখন আল্লাহ বললেন, সাহাবীর শোনো, আজ থেকে 70 বছর আগে জাহান্নামের উপর থেকে বিশাল একটা পাথর ফেলে দেওয়া হয়েছে। কত বছর আগে? 70 বছর আগে জাহান্নামের উপর থেকে সেই পাথর তার তলাতে পড়লো, সেই পাথরের শব্দ তোমরা প্রকম্পিত হয়ে গেলে। তার মানে একটা পাথরের বিশাল খণ্ড যদি 70 বছর জাহান্নামের তলাতে পড়তে লাগে, তাহলে জাহান্নাম কত গভীর এটা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। অথচ প্রশান্ত মহাসাগরে একটা পাথর যদি 5 কেজি ওজনের একটা ইট হয়, ওটা যদি উপর থেকে ফেলে দেন 2 মিনিট লাগবে না তলাতে পড়তে, তাই না? আর জাহান্নামের উপর থেকে বিশাল পাথর 70 বছর ধরে পড়ছে। এরপরে আরেক হাদিস বলছে সহিহুল জামের 5248 নম্বর হাদিস, যে জাহান্নামের কিনারা থেকে বিশাল পাথর ফেলে দেওয়া হয়েছে। এই পাথর পড়ছে 70 বছর পার হয়ে যায়, কিন্তু এই পাথর জাহান্নামের তলা খুঁজে এখনো পায়নি। তাহলে জাহান্নাম কত গভীর এটা আমি ভাষায় প্রকাশ করাতে পারবো না। অথচ জাহান্নাম এত বড় যে আল্লাহ নবী সাল্লাল্লাহু মুসলিমের 842 নম্বর হাদিসে বলছেন যে জাহান্নামের 70,000 লাগাম থাকবে। কিয়ামতের দিন এই জাহান্নামকে টেনে আনা হবে, প্রত্যেকটা লাগামে 70,000 করে ফেরেশতা থাকবে। চিন্তা করেছেন আপনি? এক একটা ফেরেশতার শক্তি জানেন? আল্লাহু আকবার। জিবরাইল আলাইহিস সালাম ফেরেশতাদের সর্দার, তিনাকে আল্লাহ নবী তার নিজস্ব অবয়বে 2 বার দেখেছেন। আল্লাহ নবী দেখলেন যে জিবরাইলের পা দুটা জমিনে আর মাথাটা আসমানে, 600টা পাখা জিবরাইল। সুবহানাল্লাহ। এরকম কোন কোন ফেরেশতার সর্বোচ্চ মর্যাদাবান ফেরেশতা হলেন জিবরাইল আলাইহিস সালাম। এরপর অনেক ফেরেশতা কাউকে পাহাড়ের দায়িত্বে নিযুক্ত রাখছেন, কাউকে আপনার সাগরের দায়িত্বে নিযুক্ত রেখেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতা মণ্ডল দিয়ে পুরো পৃথিবীকে আল্লাহ নিয়ন্ত্রণ করেন। আর আপনাকেও আল্লাহ ফেরেশতা দিয়ে হেফাজত করেন। তখন হেফাজত করেন যখন আপনার তাকদিরে বিপদ লেখা নেই, কিন্তু অ্যাক্সিডেন্টে পড়ে গেছেন, তখন ফেরেশতা আপনাকে সেখান থেকে রক্ষা করে। কিন্তু যেখানে তাকদিরে বিপদ লেখা আছে সেখানে ফেরেশতাদের কোনো হাত নেই। এই জন্য অনেকেই অনেক বিপদ থেকে বেঁচে যায় না? ময়মনসিংহের একটা প্রেগনেন্সি একজন মা এবং তার বাবা যখন যাচ্ছিলেন ডাক্তারের কাছে, ট্রাকের চাপায় মা বাবা দুজনই মারা গেলেন, পেট ফেটে বাচ্চা বেরিয়ে গেল, বাচ্চা বেঁচে আছে কিন্তু বাবা মা শেষ। তার মানে আল্লাহ হেফাজত করেছেন।
তো এইরকম ফেরেশতা 70,000 ফেরেশতা, এক একটা ফেরেশতার শক্তি কত বেশি সেটা আমি আপনাকে ভাষায় প্রকাশ করতে পারবো না। যদি বলা হয় একজনকে যাও আজকে ঢাকা শহরকে একটু তোমার একটা ডানার উপর নিয়ে একটু উপর করে মানে ফেলে দাও, দেখবেন কোনো কষ্ট হবে না। এরকম 70,000 ফেরেশতা এক একটা লাগামে থাকবে, 70,000 লাগাম থাকবে জাহান্নামের। জাহান্নাম এতটাই বড়, সিলসিলাতুস সহিহার 124 নম্বর হাদিস। আর আবু হুরায়রা বলছেন, আল্লাহ নবী বলছেন, আশ-শামসু ওয়াল কমারু সাওরানি মুকাওওয়ারানি ইয়াওমাল কিয়ামা, বলা হচ্ছে ইয়াওমাল কিয়ামা, বলা হচ্ছে কিয়ামতের দিন চন্দ্র এবং সূর্যকে পেঁচিয়ে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে। হাসান বললেন, আবু হুরায়রা বর্ণনা কোথায় পেলে? তিনি বলছেন, আল্লাহ নবীর কাছ থেকে আমি এভাবেই বর্ণনা করতে শুনেছি। তখন হাসান জ্ঞান হারালেন, বলি কি, জাহান্নাম কত বড়, এই পৃথিবী কত বড়, বিশাল বড় পৃথিবী, এই পৃথিবীর চেয়ে 13 লক্ষ গুণ বড় হলো সূর্য। চিন্তা করেছেন আপনি? এই পৃথিবীর চেয়ে 13 লক্ষ গুণ বড় হলো সূর্য। চন্দ্র সূর্য কত বড় পৃথিবী থেকে, এই চন্দ্র সূর্যকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে। 1999 জন মানুষ জাহান্নামে যাবে, এরপরও জাহান্নামের পেট ভরবে না যতক্ষণ না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বাম পা জাহান্নামের দিকে ইঙ্গিত করবে, তখন জাহান্নাম বলবে ভরে গেছি। তাহলে জাহান্নামের গর্তটা কত বড় হবে এটা আমি আপনাকে ভাষায় প্রকাশ করতে পারবো না। চিন্তা করেছেন, একটা সূর্যকে জাহান্নামে নিক্ষেপ করা হবে, আর আপনার যে আকৃতি রয়েছে 3.5 হাত, তা নয়, আপনার আমার আকৃতি এতটাই বড় হবে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুখারীর 6551 নম্বর হাদিস, যে মা বাইনা মানকিবাইল কাফিরি মাসিদাতু 30 আইয়ামিন লিরাকিবিল মুসরি, জাহান্নামীদের এই গর্দান থেকে এই গর্দানের দূরত্ব হবে 3 দিনের দ্রুত গতি একটা ঘোড়া দৌড়াবে, যত দূর চলে যাবে তত দূর দৌড়বে। এই গর্দান থেকে এই গর্দানের দূরত্ব, আরো হাদিসগুলো শুধু আমি সংক্ষেপ করছি, জাহান্নামীদের একটা দাঁত হবে মিসলু জিসুল উহুদ, বলা হচ্ছে উহুদ পাহাড়ের সমান, 7 পয়েন্ট কত কিলোমিটার, তার মানে 8 কিলোমিটার লম্বা হবে। লম্বা হলো উহুদ পাহাড়, এই 8-9 কিলোমিটার লম্বা, এত বড় বড় হবে আপনার এক একটা দাঁত, জাহান্নামের দ্বারা যাবে। আর চামড়াগুলো হবে 42 হাত মোটা, বলেন নাউজুবিল্লাহ। চিন্তা করেছেন, এই চামড়ার যেটা আমাদের শরীরে যে চামড়াগুলো 1 ইঞ্চি কিন্তু মোটা না চামড়াটা, তাই না? কিন্তু 42 হাত মোটা হবে যে ব্যক্তিকে আল্লাহ জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে। মুসলিমের 851 নম্বর হাদিস, বলা হচ্ছে জিরসুল কাফিরি আও নাবুল কাফিরি মিসলু উহুদ ওয়া গিলাজু জিলদিহি মাসিরাতু 3, বলা হচ্ছে চামড়াটা 3 দিনের সফর, অথবা অন্য হাদিসে বলছেন 42 হাত মোটা হবে চামড়া, এবং তার দাঁতটা হবে উহুদ পাহাড়ের সমান। তাহলে একটা জাহান্নামে যখন একটা মানুষ প্রবেশ করবে, তার গঠনটা কত বড় হবে এটা আমি আপনাকে ভাষায় প্রকাশ করতে পারবো না। কত বড় বড় মানুষগুলো জাহান্নামের মধ্যে দিবে। কারণ কি জানেন? জাহান্নামের আগুনের পাওয়ার অত্যাধিক, অত্যাধিক জাহান্নামের আগুনের পাওয়ার। তিরমিজির 2577 নম্বর হাদিস বলা হয়েছে, আল্লাহ বলছেন, ইন্না গিলাজা জিলদিহিল কাফির ইসনানে ওয়া 40 জিরআ ওয়া ইন্না জিরসাহু মিসলু উহুদ ওয়া ইন্না মাজলিসাহু মিন জাহান্নামা কামা বাইনাল মাক্কাহ ওয়াল মাদিনা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে চামড়াগুলো হবে, দাঁতগুলো বহুত পাহাড়ের সমান, চামড়াগুলো হবে 42 হাত মোটা, আর এই গর্দান থেকে গর্দানের দূরত্ব হবে 3 দিনের সফরের পথ। এবং আল্লাহ নবী বললেন, একজন জাহান্নামী যে বসবে, এই যে আমরা মেম্বারে বসে এই মেম্বারটা কতটুকু, আমার আয়াতে যতটুকু, হয়তো 1-1.5 হাত, কিন্তু জাহান্নাম ব্যক্তি যেই জাহান্নামে যাবে, ওই জাহান্নামী যখন বসবে, বাইনাল মাক্কাহ ওয়াল মাদিনা, মক্কা এবং মদিনার মধ্যে যত দূরত্ব, একজন জাহান্নামীর বসার জায়গা লাগবে এত বেশি। অথচ আপনি গুগলে সার্চ দেন, মক্কা এবং মক্কা থেকে মদিনার দূরত্ব 437 কিলোমিটার। চিন্তা করেছেন আপনি? 437 কিলোমিটার জায়গা একজন জাহান্নামী বসার জায়গা লাগবে। তাহলে জাহান্নামী ওই ব্যক্তিটা কত বড় হবে? কারণটা কি জানেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে নারুকুম জুজুমিন 70 জুজাম মিন নারি জাহান্নাম, জাহান্নামের আগুনের পাওয়ার হবে দুনিয়ার আগুনের চেয়ে 69 গুণ তাপ ক্ষমতা সম্পন্ন। দুনিয়ার এই আগুন দিয়ে কি হয় জানেন? আপনার বিশাল বড় যেখানে কলকারখানা আছে, আমার বগুড়াতে যে বিসিক এলাকাতে আমাদের এক দিনী ভাইয়ের একটা ফ্যাক্টরি রয়েছে, টিউবওয়েল তৈরি হয়, বিভিন্ন কিছু তৈরি হয়। তো ফ্যাক্টরিতে গিয়ে ফিজি ফুটেজে, টিভির ফুটেজে দেখা যাচ্ছে যে বিশাল বড় বড় জাহাজের যে লোহার খণ্ডগুলো, এক একটা খণ্ড দেখবেন প্রায় 1 টন, 2 টন, 3 টন ওজন। এরকম খণ্ড কি করেছে, হলারের মধ্যে দেওয়া হচ্ছে,
আর নিচে কয়লার আগুন দেওয়া হচ্ছে, গ্যাসের আগুন দেওয়া হচ্ছে, এই লোহাগুলো গলে 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 তেলের মতো বেরিয়ে যাচ্ছে। দূর থেকে আংটা দিয়ে ধরে ওই যে ফ্রেম বানানো আছে টিউবওয়েলের, ওই যে ফ্রেম বানানো আছে মেশিনের লাইলার পিস্তল তৈরি করার, ওই ফ্রেমের মধ্যে দিচ্ছে, এই লোহাগুলো জমে গিয়ে আবার টিউবওয়েল তৈরি হচ্ছে। তার মানে লোহাকে গলাতে পারে দুনিয়ার আগুন দিয়ে, আর এই আগুনের চেয়ে 70 গুণ তাপ ক্ষমতা সম্পন্ন হবে জাহান্নামের আগুন। তাহলে চিন্তা করেন তো কতটা ভয়াবহ হবে জাহান্নামের আগুন। এই জন্য তো আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম আহলিকুম নারা, ঈমানদাররা নিজেকে আগে বাঁচাও জাহান্নামের আগুন থেকে, আগে নিজেকে বাঁচাও। তোমার জীবন টার্গেটটাই হবে তোমাকে জাহান্নাম থেকে বাঁচতে হবে। এটা তোমার জীবনের মূল মিশন এবং ভিশন। এটা হবে আপনার জীবনের, আমার জীবনের সবচেয়ে বড় টার্গেট, যে আপনাকে আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচতে হবে, জাহান্নামের আগুন থেকে আপনাকে আমাকে হেফাজত থাকতে হবে। এটা আপনার আমার জীবনের মূল টার্গেট হবে। সম্মানিত দিনী ভাই, জাহান্নামীদের চেহারাগুলো কেমন হবে ওই আগুনের মধ্যে যখন দেওয়া হবে? আমি বিস্তারিত বলবো, বলা যাবে না। বলা হচ্ছে উলাইকা হুমুল কাফারাত, বলা হচ্ছে ওয়া উজুহু ইয়াওমাইজিন আলাইহা গাবারা তারহাকুহা কতরা উলাইকা হুমুল কাফারাতুল ফাজারা। সেদিন তাদের চেহারাগুলো বিমলিন হয়ে যাবে, বিভৎস আকার ধারণ করবে। এক একটা দাঁত যদি 9 কিলোমিটার লম্বা হয়, তাহলে মানুষের চেহারাটা কেমন হবে? যে জাহান্নামের ওই আগুনের তাপে তার শরীরের ভিতর পর্যন্ত আঘাত করবে যে আগুনগুলো, এই বলা হচ্ছে। এবং আরো বলা হয় যে তালফাহু উজুহাহুমুন নার ওয়া হুম ফিহা কালিহুন, আগুন তাদের মুখমণ্ডল দগ্ধ করবে, বিভৎস আকার তাদের চেহারাগুলো হবে এই জাহান্নামীদের। আর তাদের খাদ্য কি হবে? লাইসা লাহুম তা'মুন ইল্লা মিন দরি লা ইসমিন ওয়া লা ইগুনি মিন জুই। বলা হচ্ছে যে তাদের আগুন হবে লাইসা লাহুম তা'মুন ইল্লা মিন দরি লা ইসমিন ওয়া লা ইগুনি মিন জুই। জাহান্নামীদের যে খাদ্য দেওয়া হবে, এই খাদ্য তাদের পেটে গিয়ে এমন ভাবে অন্য হাদিস বর্ণনা করছে তামার মতো গলতে থাকবে, এই খাবার তাদের ক্ষুধা নিবারণ করতে পারবে না। আরো আমরা জানি যে সূরা দোকানের মধ্যে বলেছে ইন্না শাজারাতা যাকুম, যাকুম নামক অপবিত্র নোংরা দুর্গন্ধ ফল এদেরকে খাইতে দেওয়া হবে। যেই ফলটা জাহান্নামে উৎপন্ন হবে, যে ফলের গাছটা থাকবে জাহান্নামের তলায়, উপরে ফল থাকবে, এতটা দুর্গন্ধ যে এর একটা ফল যদি পৃথিবীর প্রান্তে দেওয়া হয়, পুরো পৃথিবী পচে দুর্গন্ধের মতো গন্ধ হয়ে যাবে। এইরকম ফল হলো জাক্কুম ফল, যে ফল ভিতরে ঢুকবে না, গলদকরণ করতে চাবেন না, কিন্তু ক্ষুধার তাড়নায়, তাপের তাড়নায় এতটাই কলিজা ফেটে চৌচির হয়ে যাবে, ওটাই আপনি খেতে থাকবেন। জাহান্নামীদের আরো খাবার হবে, বলা হচ্ছে যে জাহান্নামীদের মানে আরো খাবার হবে রদাকাতুল খবাল, পানীয় জাতীয় খাবার। জাহান্নামীদের শরীর থেকে যে পোষগুলো গলে গলে খসে খসে পড়বে, এটা তো শুধু এমনিতে গড়ে যাবে না, নহর প্রবাহিত হবে, নদীর মতো জাহান্নামীদের শরীর থেকে রক্ত পোষগুলো গলে গলে পড়তে থাকবে। এই খাবারগুলো এইরকম ভিআইপি লোকদের খাইতে দেওয়া হবে যারা দুনিয়াতে নিষেধাদ্রব্য পান করতেন। আর নিষেধাদ্রব্যের মধ্যে সবকিছুকে ধরে। দেখেন নিষেধাদ্রব্যের কোনো সংজ্ঞা মানে কোনো নাম উল্লেখ আল্লাহ নবী করেন। আল্লাহ নবী উল্লেখ করেছেন আল খামর। আল্লাহ নবী বলতে পারতেন যে হিরোইন, ইয়াবা, ফেন্সিডিল। তার আল্লাহ নবী একটা হাদিস বলেছেন যে মাস ফর কাসিরু ফাকালিলু হারাম, যে জিনিস বেশি খেলে জ্ঞানের বিকৃতি ঘটায় তার 1 চিমটি মদ 1 চিমটি হারাম। আল্লাহ আমার উম্মতরা মদের বিভিন্ন নাম দিবে। রাসূলের যুগে ইয়াবা নাম ছিল না, ফেন্সিডিল নাম ছিল না। আমাদের পরবর্তী প্রজন্মরা এই মদকে মডিফাই করে আরো অন্যরকম নাম দিবে, তাই না? অন্যরকম নাম দিবে না? এই জন্য জর্দা, পাতা, গোল, ইয়াবা, ফেন্সিডিল, বিড়ি, সিগারেট যা আছে সবকিছু নিষেধাদ্রব্যের মধ্যে পড়বে। এই ব্যক্তি যারা দুনিয়াতে এগুলো পান করবে, ওই ব্যক্তির জাহান্নামে ঢোকায়া আল্লাহ তাদের ভিআইপি খাবার হলো রদাগাতুল খাবাল খাইতে দেওয়া হবে, যেটা জাহান্নামীদের শরীর থেকে রক্ত পোষগুলো গলে গলে খসে খসে পড়ছে। আরো বলা হয়েছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মাদের ভিতরে বলছে তাদেরকে পান করতে দেওয়া হবে ফুটন্ত পানি, যা তাদের নারী ভুঁড়ি ছিন্ন বিচ্ছিন্ন করে ফেলবে। সূরা ইব্রাহিমে বলা হয়েছে। আর জাহান্নামীদের যে পোশাক হবে, বলা হচ্ছে যে আলকাতরার জামা হবে, আগুন আচ্ছন্ন করবে, পোশাকগুলো হবে আগুনের, তাদের বিছানা হবে আগুনের। আমি শুধু সংক্ষেপ করছি। যারা আর এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সূরা নিসার, যারা আমার আয়াতকে প্রত্যাখ্যান করে তাদের অগ্নিতে দগ্ধ করবই। যখনই তাদের চর্মগুলো দগ্ধ হবে, তখনই সেখানে নতুন চামড়া তৈরি হবে। এভাবে জাহান্নামীদেরকে শাস্তি দেওয়া হবে। এরপরে তিরমিজির একটা হাদিস 2582 নম্বর হাদিস, বলা হচ্ছে যে জাহান্নামীদের মাথায় যে গরম পানিটা ঢালা হবে, দুনিয়ার যে ফুটান্ত গরম পানি, আমরা এটাকে মনে করি পানি যখন ফুটতে থাকে, এটা হলো দুনিয়ার সবচেয়ে ফুটন্ত গরম পানি। এই পানিটা আপনার আমার মাথায় ঢাললে কি হবে?
আপনার আমার মাথায় ঢাললে এতটুকু হবে যে মাথার চুলগুলো খসে যাবে, চামড়াটা গলে মানে খসে যেতে পারে, বিভৎস হতে পারে, কিন্তু মাথায় যে একটা হাড্ডি দিয়েছে, একটা মানে একটা গঠন আছে যেটা, এটা কিন্তু ভেদ করে এই পানিটা আপনার কলিজা আপনার পেটের ভিতরে ঢুকবে না। কিন্তু জাহান্নামী সম্পর্কে বলা হচ্ছে যে আমাদের যদি এক চামড়াটা হয় আপনার হলো মানে অর্ধ ইঞ্চি, আর জাহান্নামীদের চামড়া হবে 42 হাত মোটা, এবং তাদের মাথাটা কত বড় হবে চিন্তা করেন। তা আল্লাহ নবী বললেন জাহান্নামীদের মাথায় যে গরম পানিটা ঢালা হবে, এত বড় মানুষ হবে ওরা, এই গরম পানিটা শুধু উপরে ভাগ থাকবে না, এই গরম পানি তাদের মাথার ভিতরে প্রবেশ করে ওই মাথার আপনার তাদের কলিজা সহ তাদের নারী ভুঁড়ি সহ সবকিছু তাদের পিছন দ্বার দিয়ে পায়খানা প্রস্রাবের দ্বার এবং পা দিয়ে বেরিয়ে যাবে। এটা হলো জাহান্নামীদের যে গরম পানির শাস্তি দেওয়া হবে, এই গরম পানির প্রভাবটা মানে আকারটা এইরকম হবে যে জাহান্নামীদের মাথায় যে গরম পানি ঢালা হবে, এই পানি ভিতরে ঢুকেই কলিজা নারী ভুঁড়ি সবকিছু বের হয়ে যাবে। এটা হলো জাহান্নামীদের গরম পানি যেটা। তাহলে জাহান্নাম এর গরম পানির পাওয়ার কত বেশি, কত বিভৎসময়। অতএব এই জাহান্নাম থেকে আপনাকে আমাকে বাঁচতে হবে। জাহান্নামের শাস্তি ভেদে পাপ ভেদে তারতম্য হবে। সর্বনিম্ন শাস্তি হবে যে 2টা পা আগুনের মানে আগুনের জুতা পরিয়ে দেওয়া হবে। সবচেয়ে নিম্ন শাস্তি দেওয়া হবে যে আল্লাহ নবীর চাচা আবু তালেবকে। কেন? ইসলামের সব সহযোগিতা করেছে কিন্তু ঈমান নিয়ে আসে নাই। আল্লাহ নবী বলছেন আমার চাচাকে জাহান্নামের আগুনের দোকানে জুতা পরিয়ে দেওয়া হবে, কিন্তু আগুনের জুতা পরানো হবে, কিন্তু মাথার মগজগুলো এভাবে টকবক টকবক করে তামার মতো ফুটতে থাকবে, গলতে থাকবে। এটা হলো জাহান্নামের সবচেয়ে নিম্ন শাস্তি। অথচ জাহান্নাম এতটাই ভয়াবহ যে পৃথিবীতে যে ব্যক্তি সবচেয়ে বেশি সুখে ছিলেন, সবচেয়ে সুখী মানুষ, যে 80 বছরে কোনো দুঃখ বোঝেনি, সবচেয়ে সুখী মানুষকে জাহান্নামের মধ্যে শুধু চুবানি দিবার তুলবে, ন্যানো সেকেন্ড, 1 সেকেন্ডকে 1 লক্ষ ভাগ করলে যে সংক্ষিপ্ত সময়, এতটুকু সময় শুধু জাহান্নামের মধ্যে ঢুকাবে আর বের করবে। ওকে বলা হবে ভাই দুনিয়াতে কোনো সুখ পেয়েছিলেন? ও বলবে যে আল্লাহ তোমার কসম করে বলছি আমি দুনিয়াতে কোনোদিন সুখী ছিলাম না। অথচ আমি 50 বছর ধরে এই চিরুমের মধ্যে ঘুমাই। 50 বছর হলে, 40 বছর হলে, 100 বছর হলে মানুষ সুখে থাকে, কিন্তু জাহান্নামের 1 সেকেন্ডের অল্প টাইম জাহান্নামের আগুন ভোগ করার পরে বলবে আমি আল্লাহর কসম করে বলছি পৃথিবীতে আমি কোনো সুখ পাইনি। তাহলে জাহান্নামের শাস্তির পাওয়ারটা কত বেশি হবে, ভয়াবহ দৃশ্যটা কত বেশি হবে। আগুনের বিছানা হবে, আগুনের চাদর হবে। এইরকম ব্যক্তি এইরকম জাহান্নাম থেকে, এই জন্যই সবার টার্গেট মৌখিকভাবে যে জাহান্নামে যাব না। হিন্দুরা বলে আমরা স্বর্গে যাব, খ্রিস্টান বলে হেভেনে যাব। যে ব্যক্তি তার সন্তান ছেলে মেয়ের হকটা নষ্ট করে জীবন চিল্লার জন্য বেরিয়ে যায়, ওরও টার্গেট হলো জান্নাত। যে ব্যক্তি আমাদের দেশে এক ইমানদার এক পাগড়িওয়ালা হয়ে আরেক পাগড়িওয়ালাকে মার দখলের জন্য বাঁশ দিয়ে পিটিয়ে মারিয়ে রক্তাক্ত করে দিচ্ছে, ওরও টার্গেট হলো জান্নাত। যে ব্যক্তি ক্ষমতার লোভে মন্দির পাহারা দিচ্ছে, যে ব্যক্তি ক্ষমতার লোভে মন্দিরে গিয়ে বলছে ভাইজানেরা আমার অন্তরে আল্লাহ যেমন থাকে ব্রাহ্মণও তেমন থাকে, নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ, দুনিয়ার ক্ষমতা পাওয়ার জন্য এই কথা যে বলছে, ওকে যদি বলে তুমি কোথায় যাবে, আমি অন্তকট চান না, আমি জান্নাতে যেতে চাই, আমি জাহান্নামে যেতে চাই না। তার মানে কেউ পৃথিবীতে জাহান্নামে যেতে চায় না, সবার টার্গেট হলো জান্নাত। এটা হলো মৌখিক দাবি। কিন্তু হৃদয়ের দাবি যখন হবে, আপনাকে যেভাবেই হোক না কেন জাহান্নাম থেকে বাঁচার একটা টার্গেট, একটা মিশন, একটা ভিশন আপনার জীবনে প্রত্যেকটি মুহূর্তে আপনাকে গ্রহণ করতে হবে। কেন আল্লাহ বলেছেন লিত্তাগিনা মাআবা, যারা সীমা লঙ্ঘন করে চলবে। ওই মহিলা যখন বেপরদে চলে তখন আল্লাহর বিধানকে সীমা লঙ্ঘন করে। আপনি যখন আপনার পরিবারকে আপনার ওয়াইফকে নিয়ে যখন বিবাহ কোনো অনুষ্ঠানে যাচ্ছেন, কোনো আপনি কমিউনিটি সেন্টারে যাচ্ছেন, আপনার বিবিকে আপনি শাড়ি পরে নিয়ে যাচ্ছেন, আপনি তো দায়ুস, আপনার জন্য জান্নাত হারাম, আপনার বিবি আপনাকে জাহান্নামে নিয়ে যাচ্ছে। আপনি যখন বাড়িতে চলে যাচ্ছেন আপনার মন মতো চলছেন। দেখেন আপনাকে বলছি, আমি বলিনি যে দাড়ি সেভ করলে জাহান্নামে যেতে হয়, কিন্তু আমি আপনাকে এতটুকু বোঝাচ্ছি যে আল্লাহর নবীর পরিপূর্ণ ইত্তেবা যদি আপনি করেন, এই দাড়িতে হাত দেওয়া যাবে না, কোনো ক্রমেই না। আল্লাহ নবী থেকে 25টা হাদিস কুসু শরীফা লেহা। গত সপ্তাহে আমি এখানে একটা হালাকা করেছিলাম, বলেছিলাম খুব কঠিন ভাবে যে নবীর যতগুলো হাদিস সবগুলো হলো দাড়ি ছেড়ে দিতে হবে।
একটা হাদিস নবী থেকে বর্ণনা নেই দাড়ির মাথা কাটিং করে ব্রাশের মতো সমান করতে হবে, এরকম কোনো প্রমাণ হাদিসে নেই। তবে ইবনু ওমরের ওই মুসনাদ আহমদ 7172 নম্বর হাদিস প্রথম অংশটুকু পাউফুলিয়া, নবী বলেছেন দাড়ি ছেড়ে দাও, গোঁফ খাটো করো। এই হাদিসের নিচের অংশে ইবনু ওমরের ব্যক্তিগত একটা আমল ছিল যে হজ ওমরাতে মাথার চুল মন্ডন করতে হয়, ওই সময় তিনি মাথার চুলের পাশাপাশি দাড়িকে ধরে এক মুষ্টি দিকে নিচের অংশ ছেটেছিলেন। এটা ইবনু ওমরের ব্যক্তিগত একটা আমল। আর রাসূল থেকে যত হাদিস সবগুলো দাড়ি ছেড়ে দিতে হবে। আপনি চেহারা সুন্দর, বিবির ভালোবাসায়, বিবি তো রাখতে দেয় না, তার মানে আপনার হৃদয়টাই আল্লাহকে ভয় না করে আপনার বিবিকে ভয় করলেন। আপনি দুনিয়ার আপনার দাড়ি রাখেন, আপনার সৌন্দর্য আমার আল্লাহ দেখবেন, অথচ এই চেহারা, এই গাল, এই জাহান্নামের আগুনে যদি যায় আপনার জীবনের সাকসেসটা কি হবে রে ভাই? 10 তলা বাড়িতে থেকে লাভটা কি হলো? 20 তলা বাড়িতে থেকে লাভটা কি হলো? বাড়ি গাড়ি জায়গা জমিন করে আপনার লাভটা কি হলো যদি আপনাকে জাহান্নামের আগুনে পুড়তে হয়? আপনি আসছেন জাহান্নাম থেকে বাঁচার জন্য, মসজিদে ঢুকছেন, ঢোক পরে কি করলেন? প্যান্টের কাপড়টা ভাঁজ করে টাকনোর উপর উঠলেন। কেন? আপনি জানেন যে টাকনোর উপর কাপড় পরে, নিচে কাপড় পরে সলাত আদায় হয় না। হাদিসে আছে যে সলাতের সময় কাপড় ভাঁজ করে উপরে উঠায়ও না। আপনি কোনটা মানবেন? তার মানে মুমিন পুরুষের জন্য সর্ব অবস্থায় টাকনোর উপরে প্যান্ট পরতে হবে। টাকনোর নিচে যে ব্যক্তি প্যান্ট পরে, ও হজ করলে, জাকাত দিলে, 5 ওয়াক্ত সালাত পড়লে, নফল সিয়াম রাখলে, তাহাজ্জুদ পড়লে মরবে আর জাহান্নামে যাবে। এটা হাদিসের বর্ণনা। আল্লাহ এতটাই রাগী যে পৃথিবীর সবচেয়ে বড় অহংকার হলো টাকনোর নিচে প্যান্ট পরা। আর অহংকারের মধ্যে কি জিনিস জানেন? আল্লাহ নবীকে প্রশ্ন করা হলো যে আল্লাহ নবী, মানুষ সুন্দর পোশাক পরে, চাদর পরে, এটা কি অহংকার? আমি ওই প্রথম খুতবা মসজিদে দিয়েছিলাম, অহংকারের সঙ্গে বলেছিলাম আল কিবরু বাতারুল হক ওয়ামতুন নাস, অহংকার হলো সত্যকে প্রত্যাখ্যান করা। দাড়ি ছেড়ে দিতে হবে, দাড়ি রাখলাম না। আজকে জুমার দিন আপনি সেভ করে মসজিদে আসছেন, আপনার ভিতরে একটু অনুশোচনাও নেই যে আমি জান্নাত পাওয়ার জন্য মসজিদে যাচ্ছি, আর মসজিদ থেকে বের হয়ে কি করছি? প্যান্টের কাপড় আবার টাকনো নিচে দিচ্ছি। অথচ এই খুতবা আপনাকে প্রভাবিত করতে ফেলেনি, এই সলাত আপনার জন্য মানে গ্রহণযোগ্য হয়নি। এজন্য আপনাকে বলতে হবে যে টাকনুর কাপড় ওপরে, টাকনুর উপর প্যান্ট পায়ে যাওয়া পুরুষের জন্য সর্বদা তুলতে হবে, আর নারীর জন্য পায়ের গোড়ালি শুভ্রাংশ ঢেকে রাখতে হবে, কোনো বেগানা পরিজন নারীর পায়ের গোড়ালি দেখতে না পারে। অথচ আপনি আজকে মিলিয়ে নেন, আপনার ছোট বোন, আপনার মেয়ে, আপনার বিবি যখন বাহিরে পায়জামা পরে ঘুরতেছে, 3 পিস পরে ঘুরতেছে, তার প্যান্ট মানে পায়জামার ঝোলটা টাকনুর উপরে আর আপনারটা টাকনোর নিচে, অথচ পরিবর্তন করে ফেলেছি আমরা। অথচ আমাদের ভিতরে এই অনুশোচনা, এই বোধগম্যটুকু নেই যে আমি মরলে জাহান্নামে চলে যাচ্ছি, জাহান্নামের মধ্যে আমি রয়েছি। অতএব সম্মানিত দিনী ভাই, আপনাদের সঙ্গে আমার কোনো শত্রুতা নিয়ে আপোষ নেই। অতএব এই মসজিদের দিনী ভাই, আল্লাহর জন্য আপনাদেরকে ভালোবাসি। এই ভালোবাসাটা আল্লাহ জান্নাত পর্যন্ত নিয়ে যাবে ইনশাআল্লাহ। এর জন্য দাবি থাকবে যে আপনারা দাড়িটি ছেড়ে দেন, আপনার চেহারা সুন্দর আল্লাহ দেখায়, আপনার এই ত্বক আপনার বিরুদ্ধে সাক্ষ্য দেবে। আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, জবান বন্ধ হয়ে যাবে, হাত কথা বলবে, পা কথা বলবে, এই চামড়া কথা বলবে, আপনার এই চোখ কথা বলবে আপনার বিরুদ্ধে, আপনার আল্লাহর সামনে দাঁড়িয়ে। অথচ যে চামড়াকে পরিষ্কার রাখার জন্য জার্মানি স্নু ব্যবহার করতেন, ইন্ডিয়া স্নু ব্যবহার করতেন, পরে চামড়াটাকে ফ্রেশ করে রাখতেন। আর এই হাতকে চিকিৎসার জন্য আপনি সিঙ্গাপুর যেতেন, যে আমার হাতটা অবশ্যই গেছে, সিঙ্গাপুর থেকে ভালো করে এসেছি। চোখটা ভালো করার জন্য আমেরিকায় যাচ্ছেন, অথচ আপনি ভাবেন এটা আপনার হাত, আপনার চোখ। না 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 না, কিয়ামতের দিন আপনারই বিরুদ্ধে আপনার চোখ, আপনার হাত, আপনার পা, আপনার ত্বক আপনারই বিরুদ্ধে আল্লাহর কাছে নালিশ করবে, আল্লাহকে তুমি জাহান্নামে ঢোকাও, এই এত পাপী। তাহলে আপনার বলতে কিছু নেই। অতএব আপনাকে বাঁচতে হবে জাহান্নাম থেকে বাঁচার মাধ্যম যে আপনাদের প্রস্তুতি, জীবনের সর্বাবস্থায় মূল টার্গেট হবে আমরা জান্নাত যেতে চাই। কোথায় যেতে চাই বলেন তো? এই জন্য সবসময় আপনি দোয়াটা করবেন অন্তত আল্লাহুম্মা আজিরনি মিনান নার, বলেন আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। এই দোয়াটা যখন করবেন না, তখন অন্তরে জাহান্নামের বিভীষিকাময় দৃশ্যটা তুলে ধরবেন। ই আল্লাহ, ওই জাহান্নাম তো আমি আগুন তো সহ্য করতে পারবো না, আল্লাহ তুমি ওকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এই অনুশোচনা নিয়ে আল্লাহ নবী দৈনিক 100 বার করে ইস্তেগফার করেছে, জাহান্নাম থেকে বাঁচতে চেয়েছে, তাই না ভাই? এই জন্য আপনি আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আর জাহান্নাম থেকে বাঁচার একটা অনুশোচনা নিয়ে অন্তত এই দোয়াটা সবসময় করবেন। আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। আল্লাহ নবী করতেন এই দোয়াগুলো। এমনকি আপনার নফল সালাত আদায় করবেন, আপনি যখন সালাতকে দীর্ঘ করবেন, আপনি সিজদাতেও বলতে পারেন আল্লাহুম্মা আজিরনি মিনান নার। শুধু কোরআনের আয়াতগুলো পড়ার ব্যাপারে ইখতিলাফ রয়েছে, আমার কথা বুঝতে পারেননি? এবং সালাম ফেরানোর আগে আপনি এটা বলেন অন্তত দৈনিক 3 বার হলেও, অন্তত 3 বার হলো প্রত্যেকটি সালাতে সালাম ফেরানোর আগে আপনি বলবেন আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি। যদি আল্লাহ নবী 4টা দোয়া একসাথে করেছেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া আউযু বিকা মিন আযাবিল কবর ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত।
সম্মানিত উপস্থিতি, আসলে খুতবার টাইমটা লিমিটেড টাইম, খুতবাকে ব্রডকাস্টিং করার সুযোগ হয় না। অতএব এই জাহান্নাম থেকে বাঁচার নবীর সহজ একটা পন্থা বলেছে, অত্যাউদ্ধার অলবিশ্বিকৃত আমরা জাহান্নাম থেকে তোমরা বাঁচো। খেজুরের একটা আঠির যদি সমতুল্য হয়, এরকম কমও যদি হয়, তোমরা সদকা করে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। সদকা মানুষের জীবনের পাপকে মুছিয়ে দেয়, মানুষকে আল্লাহর বিপদ থেকে তাকে হেফাজত করে, আকস্মিক বিপদ থেকে তাকে বাঁচায়, ওই ব্যক্তির রোগ থেকে মুক্তি করে দেয়। সদকার সম্পর্কে আল্লাহ বলছেন ওয়াত্তাকুন্নার ওয়ালা বিশিক্কিত, আমরা জাহান্নামের আগুন থেকে বাঁচো। খেজুরের একটা আটির সমতুল্য হলো তুমি সদকা করে জাহান্নামের আগুন থেকে বাঁচো। ওই যে আবু দাহদা নামে সাহাবী জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য, জান্নাতে একটা খেজুরের গাছ পাওয়ার জন্য তার জীবনের সবচেয়ে দামি বাগান মসজিদ নবীর সামনে ছিল, 600টা গাছ ছিল একটা বাগানে, পুরো বাগান তিনি দান করে দিয়েছিল জান্নাতে একটা খেজুরের গাছ পাওয়ার জন্য। বলে সুবহানাল্লাহ। তা আপনার আমার জীবনের মিশন হবে যেভাবে হোক আমি জাহান্নাম থেকে বাঁচবো, তার একটা মাধ্যম আপনাকে বারবার আহ্বান করা হয়, কিন্তু আপনি অনুশোচনা করবেন মরার পরে, ওই যে মসজিদ আল ফুরকানে জায়গা হচ্ছিল না, পরের গ্যারেজের অংশটুকু নেওয়ার জন্য দাবি করেছিল। আমি যদি মাসে 500 টাকা দিতাম, আমার প্রতিদিন 1 কেজি 2 কেজি করে গোস্ত আমার বাড়িতে লাগে, সপ্তাহে অন্তত 2 কেজি করে গরুর গোস্ত আমি কিনি। 2 কেজি গরুর গোস্তের দাম হলো 700 টাকা কেজি, হলো 1400 টাকা, তাই না? তো আমি মাসে 500 টাকা ওই মসজিদে, যেমন আমাদের রমজান থেকে এই মাস থেকে চেয়েছিলাম, আমাদের মানে সেরকম হয়নি, রমজান থেকে আজ আমরা পরের গ্যারেজ অংশটুকু চালু করতে পারি, ওখানে তারাবির সালাত হবে, ওখানে আমাদের জুমার সালাতে মুসল্লি ধরছেন, এই দেখেন মসজিদ ভরে যাচ্ছে। আপনার টাকা দেওয়ার এই ভাড়া আপনি শুধু নিয়ত করবেন যে আমি 500 টাকা করে প্রতি মাসে দিব যতদিন বেঁচে থাকবো। দেখেন আপনি মারা যাবেন, কিয়ামত পর্যন্ত এই সাদকে জারিয়ার সব আপনার ব্রডকাস্টিং হয়। বলেন সুবহানাল্লাহ। আপনি কিয়ামতের দিন দেখবেন, হাই সুবহানাল্লাহ, আমার ওই মসজিদের 500 টাকা দান যদি এত বড় হয়েছে, এই দানটা আল্লাহ প্রতিপালন করে। বলেন সুবহানাল্লাহ। করে 700 গুণ পর্যন্ত আল্লাহ নিয়ে যাবে। অতএব আপনি অন্তর থেকে, আমাদের 25 হাজার টাকা ওই গ্যারেজটা ভাড়া লাগবে প্রতি মাসে, 15,000 টাকার একটা প্রতিশ্রুতি রয়েছে, আর 10,000 টাকা। আমি তো মনে করি এটা আপনাদের জন্য কিছুই না, এটা আপনাদের জন্য কিছুই না। 10 জন ব্যক্তি যদি 1,000 করে টাকা দেন, যে আমি 1000 করে দিব টাকা, আপনি একটা ভাড়া নেন, সলাতের জন্য এটা ব্যবহার করেন। অথচ দেখেন আপনি আপনার পরিবারে হঠাৎ একটু রোগ হলে নিয়ে যাচ্ছেন আপনার হলো ওই আমেরিকা, নিয়ে যাচ্ছেন ইন্ডিয়া, যদি খালি ডাক্তার বলে কিডনি একটু প্রবলেম ধরা পড়ছে, আপনার তো হুঁশ থাকে না যে টাকা যত যাক আমার ছেলেকে সুস্থ রাখার দরকার। অথচ সদাকা আপনার পরিবারকে, আপনাকে রোগ থেকে মুক্ত রাখে। বলেন সুবহানাল্লাহ। তো এই নিয়তে আপনি এই আজকে সালাতের পরে বলবেন যে ভাই আমি 500 টাকা করে, আমি 300 টাকা করে, আমি 100 টাকা করে, আমি 200 টাকা করে, আমি 1000 টাকা করে দেবো। 1000 টাকা করে দিলে 10 জন লোক যদি হয়, আল্লাহর সালাত, আল্লাহকে সিজদা করবো ওই জায়গায়, এটা আমরা একটা উইল করে নিয়ে নিব যে আমরা 25,000 টাকা করে ভাড়া দেবো, ওখানে সালাত আদায় করবে। এটা আপনাদের কাছে চাওয়া লাগবে কেন? এটা বলা লাগবে কেন? আপনার ইচ্ছা করে তো বলতে পারেন যে আমি 5,000 টাকা আমি দিয়ে দেবো, গোপনে বলবেন আপনি যে আমি দিয়ে দিলাম, বাকিটা যেটা লাগে আমি দিয়ে দিলাম। একটা মসজিদের মেম্বার সম্পর্কে দাবি করেছিলাম, মানে 1 লক্ষ কত হাজার টাকা লাগবে, কত হাজার টাকা লাগবে, তে একটা মোটা অঙ্কের টাকা বাকি আছে। সলাতের পর আমাকে কানে কানে বলছে, হুজুর আমার নামটা বলার দরকার নাই, বাকি যে টাকাটা লাগে পুরোটাই আমি দিয়ে দিব। সুবহানাল্লাহ। তো এইরকম একটা আকাঙ্ক্ষা আপনার ভিতরে থাকবে যে আমি জাহান্নাম থেকে বাঁচতে চাই। আপনার জীবনের এই দানটাও তো আল্লাহ কবুল করতে পারে না? যে জন্য আপনি সর্বাবস্থায় আমি জাহান্নাম থেকে বাঁচার যে পদ্ধতিগুলো করব, নিজেকে পরিশুদ্ধতা করি, নিজেকে 5 ওয়াক্ত সালাত জামাত আদায় করি, গীবত, তহমত, সুদ, ঘোষ, জিনা, ব্যভিচার থেকে, চোখের পাপ থেকে আমরা নিজেকে মানে দূরে রাখি। আল্লাহ আমাদের হেফাজত করুক, আমরা বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, এই মসজিদে দাওয়াতি মিশনের জন্য হালাকা হয় তৈরি, প্রায় সাপ্তাহিক হালাকা হয়। আজকে বাদ মাগরিব থেকে আমরা আলোচনা হবে এখানে ইনশাল্লাহ। আমিও থাকবো, যে আমি আর বগুড়া যাবো না, আমার আগামীকাল প্রোগ্রাম রয়েছে কুমিল্লা। অতএব আমি আজকে এখানে আসি, আমি মাগরিবের পরে ইনশাল্লাহ হালাকা রাখবো, অন্য একটা বিষয়ে আমরা আলোচনা রাখবো ইনশাল্লাহ। আপনারা সবাই যাদের নিকটে বাসা, অন্তত আপনি আল্লাহর রাস্তায় সময় দিবেন। আল্লাহ নিয়ে বলছেন যে মাংজা মসজিদে হাজালাম ইয়াতিহি ইল্লালি খরিয়াত আল্লামহু আও ইউআল্লিমহু ফাহুয়া মানজিলাতুল মুজাহিদু ফি সাবিলিল্লাহ। যে ব্যক্তি মসজিদে যায় ইলম নেওয়ার জন্য, ইলম বিতরণের জন্য, ওই ব্যক্তি আল্লাহর রাস্তায় জিহাদের রত থাকার মতো ফজিলত প্রাপ্ত হয়। অতএব আপনি ইসলামী হালাকাগুলোতে অংশগ্রহণ করবেন, আপনাদের সবার দাওয়াত থাকবে, আপনারা ইনশাআল্লাহ আসবেন। মাগরিবের পর আমাদের এখানে ইনশাআল্লাহ আলোচনা শুরু হবে। অতএব আপনাদেরকে বলছি যে দাবিটা আপনি জানাচ্ছি যে আপনি আপনার মৃত বাবার নামে, মৃত দাদার নামে, দাদাটা কত আদর করতেন আপনাকে দেখেন। আপনি ছোটবেলায় যখন আপনার মা আপনাকে মারতে যেত, আপনার বাবা যখন রাগ করতো, তখন আপনাকে মারার কাজে আপনার দাদা আপনাকে সেভ করতো। খবরদার আমার সোনামণির গায়ে তুমি হাত দিবা না, খবরদার আমার নাতনির গায়ে তুমি হাত দিবা না। দাদা কত ভালোবাসতেন, নানা কত ভালোবাসতেন। তারা চলে গেছে, কি চায়? তাদের নামে আপনি সদকা করবেন। তাদের নামে ভাবছেন যে আপনি 1 লক্ষটা গরু জবে করে আমার গ্রামের পুরো ডিস্ট্রিক্টের লোককে দাওয়াত দিয়ে খাওয়াবো, 5 পয়সা লাভ হবে না।
যে তাদের জন্য যদি দাওয়াত দিয়ে খাওয়ান, কিন্তু তাদের জন্য 10 টাকা সদকা করলে এটা তারা কবর পাবে। হাদিস বুখারী ফাতুল বারীর 1388 নম্বর হাদিস, যে মৃত্যু ব্যক্তির জন্য সদকা করতে হয়। এই জন্য আপনি মৃত্যু পিতামার নামে 500 টাকা করে এই আমাদের মসজিদের জন্য যে জায়গাটা আমরা গ্যারেজে নিচ্ছি, এখানে আপনি দৈনিক দান করেন, যে আমি আমার বাবার নামে দিচ্ছি, আমি আমার বাবার নামে 200, বাবার নামে 250, মার নামে 250 আমি দিয়ে দিলাম, আমি আমার দাদার নামে 100 টাকা দিয়ে দিলাম। এটা আপনার জন্য কোনো কিছুই না, এটা হাতের একটা ময়লা, কিন্তু এটা মনে হবে কিয়ামতের দিন যে ইস, একটা আমলের জন্য আমার নেকির পাল্লাটা হালকা হয়ে গেল, ইস আমি যদি খালি 500 টাকা ওখানে দিতাম আজকে নেকির পাল্লাটা ভারী হতো। এদিক সেদিক ছোটাছুটি করবেন। এমন কি সূরা মারিজে বলা হয়েছে, আপনার ছেলে মেয়ে বিবি সবাইকে জাহান্নামে ঢোকাতে আল্লাহর কাছে দাবি জানাবেন, আল্লাহ এদেরকে সবাইকে জাহান্নামে দাও, আমাকে তুমি বাঁচাও। আল্লাহ বলবেন আজকে কোনো বিনিময় চলে না, অতএব বেঁচে আছি, আপনি দান করে জাহান্নাম থেকে বাঁচার বিনিময়টা কাজে লাগান। আল্লাহ সেই তৌফিক দান করুক, আমরা বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, জীবনের প্রত্যেকটা অংশে আপনাকে মূল টার্গেট থাকবে, আল্লাহ জাহান্নামের আগুন থেকে তুমি আমাকে বাঁচাও। কেউ আমরা জাহান্নামে, যেহেতু আপনাকে প্রস্তুতি দিতে ভাই কখন চলে আসবে মালাকুল মউত কেউ জানি না। সুস্থ মানুষ সিঁড়িতে 2 তলা উঠেছে, আপনি সিসি ক্যামেরায় দেখা যাচ্ছে 2 তলা উঠে কলিং বেল দিয়েছে, কলিং বেল দিয়ে বাইরে গেট খুলে দেবে, ঘরে ঢোকার সুযোগ হয়নি, ওখানেই বুকটা ধরে পড়ে গেল, ওখানেই চলে গেল। তার মানে কোনো দিন সে হার্টের যে সমস্যা ছিল কোনোদিন বুঝতে পারে নাই, হঠাৎ করে মরণ চলে আসছে। এটাই হলো পৃথিবী থেকে বিদায় নেওয়ার একটা মুমূর্ষমের সময়। অতএব আপনি বেঁচে থাকতে আজকেই জানেন না আপনি আসর সালাত করবেন পাবেন কিনা, আগামী জুমা পাবেন কিনা, আপনি আমি জানি না, কেউ জানি না। অতএব আসুন আমরা মসজিদের জন্য মুক্ত হস্তে আমরা কিছু লেখাই 500, 1000 টাকা অন্তত 10 জন হলে আমাদের ওখানে একটা টেনশন মুক্ত হয়। আল্লাহ আপনাদের আমাদের দানগুলোকে কবুল করুক, আমরা বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের মৃত্যু ব্যক্তি যারা কবরে চলে গেছে, যাদের জন্য আমরা অতীতে সদকা করেছি, আল্লাহ তাদের কবরের সদকাটা তুমি পৌঁছে দাও, আমরা বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুই আমাদের মধ্যে হিংসা বিদ্বেষকে ভুলে গিয়ে আমাদেরকে তোমার জন্য একে অপরকে ভালোবাসার তৌফিক দান করো, আমরা বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুই আমাদের দেশটাকে হেফাজত করো, আমরা বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ এ দেশ মুসলমানের রক্তের বিনিময়ে এই দেশ স্বাধীন হয়েছে, আল্লাহ আমাদের এই স্বাধীন দেশে স্বাধীনতা রক্ষা করার আমাদের সবাইকে তৌফিক দান করো, আমরা আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি আমাদের সবাইকে হেফাজত করো, আমাদের সবাইকে তোমার সেই নাজাতপ্রাপ্ত বান্দা হিসেবে তুমি কবুল করে নেবে, আমিন। আরেকটা আগামী বৃহস্পতিবার শুক্রবার রাজশাহী তাবলিগ ইজতেমা, হয়তো তাবলিগ ইজতেমায়, এই ইজতেমাটা আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে হয়। মোহতারাম আমির জামাত প্রফেসর ডক্টর মোহাম্মদ আসাদুল্লাহ আল গালিব হাফিজাহুল্লাহ, তিনি এই ইজতেমার মূল মুখপাত্র, তিনি সভাপতি থাকবেন। প্রায় 50-60 জন আলোচক দেশ এবং দেশের বাইরে থেকে থাকবেন। আসলে যিনি প্রায় 80টা বই লেখে সবগুলো তিনি দিনের জন্য দান করেছেন। তিনি একটা বই সালাতুর রাসূলের টাকা যদি নিজের জন্য নিতেন, ঢাকাতে বাড়ি গাড়ি সব কিছু করতে পারতেন, কিন্তু 80টা বই লেখে সব দিয়েছেন। অথচ তেনার জীবনের যে বর্তমানে আলোচিত বই সিরাতুর রাসূলের জীবনী, বাংলাদেশে যত দায়ী আছে সবাইকে বলতে বাধ্য হয়েছে যে বর্তমানে পৃথিবীর ইতিহাসে সর্বশ্রেষ্ঠ রাসূলের জীবনী হলো সিরাতুর রাসূল, যেটা তিনি জেলখানায় লিখেছে। যদিও আমি আর রাহিকুল মাকতুমের পাঠক, 15 বছর আগে আমি রাহিকুল মাকতুম নিয়ে পড়েছি। কেন পড়েছি জানেন? 1182টা বইয়ের মধ্যে আর রাহিকুল মাকতুম হলো প্রথম স্থান অধিকারী বই। মাওলানা সফিউর রহমান মুবারক বইটা লিখেছেন, ওই বইটা আমি পড়েছি, রাসূলের জীবনী। কিন্তু ডক্টর মোহতারাম আমির জামাত যেটা জেলখানার মধ্যে লিখেছেন, আমি একদিন বইটা পড়ে আমার চোখের পানি বইয়ের পৃষ্ঠাতে পড়েছে যে রাহিকুল মাকতুম থেকে তিনি সহযোগিতা নিয়েছেন, বিদায় নেহা থেকে নিয়েছেন, কিন্তু রাহিকুল মাকতুম কোন হাদিসটা জাল তুলে ধরেছেন, কোন গল্পটা অতিরিক্ত ধরেছেন, এই সিরাতুর রাসূলের মধ্যে সেটাও তিনি উল্লেখ করে দিয়েছেন যে রাহিকুল মাকতুমের মধ্যে এই হাদিসগুলো জাল ধরা পড়েছে, এই বর্ণনাটা মিথ্যা, এখানে রাহিকুল মাকতুমে দেওয়া আছে। অথচ তিনি জেলখানার মধ্যে বসে লিখেছেন, এইগুলো কিতাবগুলো তিনি দান করে দিয়েছেন। অতএব তিনি থাকবেন সভাপতি আমাদের রাজশাহী আপনার এয়ারপোর্ট থানা সংলগ্ন। এখান থেকে অনেক মুসল্লি যাবে, আবু সাইদ ভাইয়ের সঙ্গে যোগাযোগ করবেন। আল্লাহ সেই ইজতেমাকে কবুল করুক, আমরা বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের সবাইকে জাহান্নাম থেকে বাঁচিয়ে আল্লাহ যেন জান্নাতি ভাবে একসাথে দেখা করার তৌফিক দান করেন, আমরা বলি আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। أعوذ بالله من الشيطان الرجيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সবাই আমরা চুপি চুপি দরুদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা আনসুর মান নাসারা দীনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া লা তাজআলনা মিনহুম ইবাদাল্লাহ রাহিমাকুমুল্লাহ। ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতা'জিল কুরবা ওয়া ইয়ানহানিল ফাহশাল মুনকার ওয়াল বাগই ইয়াযকুম লাআল্লাকুম তাযাক্কারুন ওয়া যকুরুল্লাহ ইয়াযকুরুকুম ওয়া
ইয়াসতাজিব লাকুম ওয়ালা যিকরুল্লাহি তাআলা মুহাম্মাদাম ওয়া আকবার।